তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। বন্ধুরা, আজকের এপিসোডে আছে সুইট একটা মিষ্টি মেয়ে, তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরার চেষ্টা করব। আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন, বুঝতে পারবেন, তার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আপু ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল, কেন আসছেন? প্রতিবেদনে আসছি ভালো একটা মনের মানুষ পাওয়ার জন্য, যে সুখে দুঃখে আপদে বিপদে পাশে থাকবে, যে আমার কষ্টগুলো ভাগ করবে, এরকম একটা মনের মানুষের জন্য। সুখে দুঃখে পাশে থাকবে, আপনার কষ্ট ভাগ করে নেবে, এমন একটা মনের মানুষের জন্য প্রতিবেদনে আসছে। আপনার কি মনের মানুষ নাই? না, মনের মানুষ নাই। কোথায় গেছে মনের মানুষ? সবাই তো আর মনের মানুষ হইতে পারে না। মনের মতন মন লাগবে, এরকম একটা মানুষ লাগবে। পরিবারে আছে কে কে? পরিবারে মা আছে, ছোট একটা বোন আছে। বাবা নাই আপনার? না, বাবা নাই। বাবা কোথায় গেছে? বাবা আমার আম্মুকে অনেক আগে রেখে আরেক ফ্যামিলি নিয়ে বিয়ে শাদী করতে এখন ওনার কাছেই আছে। আমাদের দেখাশোনা করে না, আমার মারও কোনো খোঁজ খবর নেয় না। এখন খুব কষ্টের মধ্যে আছি, তার জন্য প্রতিবেদনে আসা। বয়স কত ছিল? বয়স 18। বিয়ে হয়েছে আগে? না, এখনো বিয়ে হয় নাই। লেখাপড়া কতটুকু করছেন? লেখাপড়া তেমন একটা করতে পারি নাই, কারণ বাবা পাশে নাই। টাকা পয়সার অভাবে লেখাপড়া করতে পারি নাই। আচ্ছা, এখন ধরেন একটা মনের মানুষ পাইলেন, মানুষটার বয়স বেশি হলো, দেখতে কালো হলো, আগে বিয়ে করছে এমন হইলো, এই ধরনের মানুষের সাথে বিয়ে শাদী করতে চাইলে, আপনার পাশে থাকতে চাইলে, দায়িত্ব নিতে চাইলে আপনি কি করবেন? এখন মনে করেন সে যেরকম হোক না কেন, অবিবাহিত হোক, বয়স বেশি হোক, তাতে আমার কোনো সমস্যা নাই, কোনো আপত্তি নাই। যদি সে আমার মনের মতন হয়ে আমার পাশে দাঁড়াইতে পারে, বিপদে আপদে আমার পাশে থাকতে পারে, আমার সুখ দুঃখ ভাগ করে নিতে পারে, আমি ওরকম একটা লোক চাই। ঠিক আছে আপু, আপনাকে ধন্যবাদ। আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন এই যে কথা বলছিলাম, সুইট মিষ্টি অপরূপা চমৎকার আপুটি প্রতিবেদনে আসছে। একটা ভালো মনের মতো জীবনের সাথী তার দরকার, কিন্তু তার পরিবার সম্পর্কে জানলাম। তার বাবা মা সেপারেট, যে যার মতো থাকে, সে তার মায়ের কাছেই থাকে। মায়ের কাছে থাকে না? হ্যাঁ, মার কাছে থাকি। মায়ের কাছে থাকে। 18 বছর বয়স, বিয়ে হয় নাই, অল্প কিছু লেখাপড়া আছে, চেহারা ছবি অনেক সুন্দর। তার এগুলা সম্পর্কে জানার পরে যদি কেউ তাকে মনের মানুষ করতে চান বা তার সম্পর্কে আরো কিছু জানতে চান, তাহলে সরাসরি আপুর সাথে কথা বলতে পারেন। তার নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখছি। আপনারা জানেন আমি এই ধরনেরই ভিডিও দিই। ভিডিও যদি ওনার ভালো লেগে থাকে লাইক দিন, শেয়ার দিন এবং মেসেঞ্জারে ছড়াই দিন। যারা নাম ঠিকানা জানতে চান আপুর নম্বর অবশ্যই কল দিবেন। অনেক সময় নিয়ে ভিডিও দেখেছেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।